রাখাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছে, আপনি কি মুহাম্মদ? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। কি বলতে চাও বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ জীবন যাপন দেখে রাখাল আল্লাহর রাসূলের হাতটা ধরে ফেলছে। আরে এমন একটা হাত ধরার সুযোগ আর কেমনে পাবো? মদিনার বাদশার হাত ধরে ফেলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা যখন ধরেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা টান দিয়ে বুকের ভিতরে নিয়ে নিয়েছেন। সাধারণ মানুষ রাখাল আল্লাহর রাসূলের ব্যবহার দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ইসলাম এত সুন্দর আদর্শ দেখায়, যে ইসলাম মানুষের মধ্যে মানুষের কোনো ভেদাভেদ করে না, কে বড় লোক কে ছোট লোক, কার পথটা বড় কার পথটা ছোট, এই ভেদাভেদ যে ইসলাম করে না, আমি এই ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর রাসূল বললেন, পড়ো আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে রাখাল মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে তো মুসলমান হয়ে গেলাম, এখন আমার কাজ কি? ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনবেন, সে শুধুমাত্র কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, আর কোনো কর্ম করে নাই। আল্লাহর রাসূল বললেন, এখন তো অন্য কোনো কাজ নাই, এখন জিহাদের জন্য সৈনিক তৈরি করতেছি, তুমিও জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। রাখাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আমার মনিবের কিছু ছাগল আছে, এই ছাগলের মালিক কিন্তু আমি না, আপনি একটু অপেক্ষা করেন, আমি ছাগলগুলাকে আমার মালিকের কাছে দিয়ে আসি। আমি ঋণ মুক্ত থাকতে চাই, কোনো ঋণ নিয়ে আল্লাহর দরবারে আমি উপস্থিত হতে চাই না। এই কথা বলে মালিকের কাছে ছাগলগুলা দিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তার ইন্তেকাল হয়ে গেছে, শাহাদাত বরণ করেছেন। যুদ্ধের পরে সাহাবাই কেরাম যখন মুসলমানদের লাশগুলো গণনা করতেছিল, এমন তো অবস্থায় সাহাবীদের লাশ একটা একটা করে গণনা করা হয়, কিন্তু একটা লাশ মুখ থুবড়ে পড়ে আছে। এই লাশকে কেউ চিনে না, এই ব্যক্তি কোথা থেকে আসলো, কে সে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিড়কে উপেক্ষা করে সরায় সামনে গেলেন। দেখেন, ওই যে রাখাল, যে কিছুক্ষণ আগে যুদ্ধের আগে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে, ওই রাখালকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করেছেন। আল্লাহর রাসূল লাশটাকে উঠাইলেন, উঠায় কুলের ভিতরে শোয়াইলেন, সুবহানাল্লাহ। শোয়ায়া লাশ থেকে বালুগুলো ঝরায় দিতেছে আর বলতেছে, দেখে নাও। সকল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা দেখে নাও, এমন একজন ব্যক্তিকে তোমরা দেখো, যেই ব্যক্তি নামাজও পড়ে নাই, যেই ব্যক্তি যাকাতও দেয় নাই, যেই ব্যক্তি ইসলামের অন্য কোনো হুকুম পালন করে নাই, শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জিহাদের ময়দানে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করেছেন, তার এই সাক্ষ্যকে কবুল করে আল্লাহ তাআলা তার ঠিকানাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন সমস্ত মানুষদেরকে দুই ভাগে ভাগ করে দেয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেয়া হবে,
জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীরা সুখ শান্তিতে বসবাস করতে থাকবে। এমন তো অবস্থায় এক জান্নাতি তার নাকের ভিতরে একটা সুঘ্রাণ অনুভব করবে। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এতদিন যাবৎ জান্নাতে ছিলাম, এই ঘ্রাণ তো কোনোদিন পাইলাম না, আজকে কোথা থেকে এই ঘ্রাণ আসলো? ফেরেশতা উত্তর দেয়, এই ঘ্রাণ আপনার এক জান্নাতি সাথীর, যেই সাথী তার পার্শ্ব পরিবর্তন করেছে, ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে আমরা পার্শ্ব পরিবর্তন করি না, ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে ডান কাত। তো ওই জান্নাতি তার পার্শ্ব পরিবর্তন করেছে, এই জন্য তার দেহটাকে বিছানা থেকে আলাদা হওয়ার কারণে এই ঘ্রাণ তার শরীর থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। তো বান্দা বলবে, আমিও তো শরীর পরিবর্তন করি, কিন্তু আমারটা তো ঘ্রাণ বের হয় না। ও ফেরেশতা, তার শরীরের ভিতরে কেন এত ঘ্রাণ? কোত্থেকে আসলো এই ঘ্রাণ? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে জবাব দিয়ে দেয়, আরে এই বান্দার ঘ্রাণ তো ওই দিনের জমাকৃত সেই আলহামদুলিল্লাহর, যেই আলহামদুলিল্লাহটা সে বিনোদ টঙ্গী হাফিজিয়া মাদ্রাসার মজলিসে বসে যখন হুজুর ওয়াজ করেছিল, তাদেরকে শুকরিয়া আদায় করতে বলেছিল, সে একটা আলহামদুলিল্লাহ তোমার চেয়ে বেশি বলেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আজকে জান্নাতের ভিতরে এই মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা আলহামদুলিল্লাহর দাম আছে না নাই? তো আলহামদুলিল্লাহ কি বেশি বেশি বলবো না কম কম? জিকির কি বেশি বেশি চলবে না কম কম? জিকির হবে কার জন্যে? জিকির হবে কার জন্যে? আল্লাহর জন্যে। সকলেই আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই জিকির করলাম কার? আল্লাহ। আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে বাঁচায় রাখে কে? আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় গুণগান গাবো কার? আল্লাহ। যে জিকিরটা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর দাম কত? কোন বান্দা যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর কোনো কাজ করার তার কি হয় নাই? সুযোগ হয় নাই। আর কোনো কাজ করার সুযোগ হয় নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালিমায়ে শাহাদাত পড়ে তার ইন্তেকাল হয়ে গেছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাকে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করে
আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। একটা ঘটনা শুনাই হাদিসের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের সৈনিক গুছাচ্ছেন, সৈনিক তৈরি করতেছেন, লাইনে লাইনে দাঁড়া করায় দিছেন। তো এমন সময় এক রাখাল, কে রাখাল, বকরি চড়াচ্ছে। তার খুব আশা মুহাম্মদকে সে কি করবে, দেখবে। কারণ মুহাম্মদ মদিনার গভর্নর, ইসলামী রাষ্ট্রের কি গভর্নর। তো এই রাখাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, মানে সাক্ষাতের জন্য আসলো। তো তিনি ভাবছেন যে আল্লাহর রাসূলের শান হবে সেই রুমের বাদশার যে শান, সেরকম শান হবে, তার সাথে হয়তোবা এত সহজেই কি করা যাবে না, দেখা করা যাবে না। তো দারোয়ান ছিল, সৈনিক ছিল, তাকে জিজ্ঞাসা করতেছে তোমাদের নেতা কোথায়। একজন মুসলমানকে জিজ্ঞাসা করলো তোমাদের নেতা কোথায়। তো বলল আমাদের নেতা ওই যে তাবু আছে, ওই তাবুর ভিতরে আছে। তো রাখাল একটু আশ্চর্য হয়ে গেল, এত জীর্ণ শীর্ণ তাবু, এটার মধ্যে ইসলামী রাষ্ট্রের গভর্নর এটার ভিতরে থাকে। আস্তে আস্তে ভয়ে ভয়ে এসে গেছে। যাওয়ার পরে ভাবতেছে দেখা যায় বাহির থেকে হয়তোবা সাধারণ কাপড়ের তাবু, কিন্তু ভিতরে হয়তোবা কারুকার্য মণ্ডিত দামি দামি পর্দা আছে। কিন্তু সামনে গিয়ে আরো আশ্চর্য হয়ে গেছে, দেখে কিছুই নাই। একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। রাখাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছে আপনি কি মুহাম্মদ? আল্লাহর রাসূল বললেন হ্যাঁ আমি মুহাম্মদ। কি বলতে চাও বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ জীবন যাপন দেখে রাখাল আল্লাহর রাসূলের হাতটা ধরে ফেলছে। আরে এমন একটা হাত ধরার সুযোগ আর কেমনে পাবো, মদিনার বাদশার হাত ধরে ফেলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা যখন ধরেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা টান দিয়ে বুকের ভিতরে নিয়ে নিয়েছেন। সাধারণ মানুষ রাখাল, রাখাল আল্লাহর রাসূলের ব্যবহার দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ইসলাম এত সুন্দর আদর্শ দেখাই, যে ইসলাম মানুষের মধ্যে মানুষের কোনো ভেদাভেদ করে না, কে বড় লোক কে ছোট লোক, কার পথটা বড় কার পথটা ছোট, এই ভেদাভেদ যে ইসলাম করে না, আমি এই ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর রাসূল বললেন পড়ো আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে রাখাল মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে তো মুসলমান হয়ে গেলাম, এখন আমার কাজ কি? ভাইরা আমার দিলের কান দিয়ে শুনবেন, সে শুধুমাত্র কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, আর কোনো কর্ম করে নাই। আল্লাহর রাসূল বললেন এখন তো অন্য কোনো কাজ নাই, এখন জিহাদের জন্য সৈনিক তৈরি করতেছি, তুমিও জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। রাখাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আমার মনিবের কিছু ছাগল আছে, এই ছাগলের মালিক কিন্তু আমি না, আপনি একটু অপেক্ষা করেন, আমি ছাগলগুলাকে আমার মালিকের কাছে দিয়ে আসি। আমি ঋণ মুক্ত থাকতে চাই, কোনো ঋণ নিয়ে আল্লাহর দরবারে আমি উপস্থিত হতে চাই না। এই কথা বলে মালিকের কাছে ছাগলগুলা দিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন।
যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তার ইন্তেকাল হয়ে গেছে, শাহাদাত বরণ করেছেন। যুদ্ধের পরে সাহাবাই কেরাম যখন মুসলমানদের লাশগুলো গণনা করতেছিল, এমন তো অবস্থায় সাহাবীদের লাশ একটা একটা করে গণনা করা হয়, কিন্তু একটা লাশ মুখ থুবড়ে পড়ে আছে। এই লাশকে কেউ চিনে না, কেউ চিনে না। এই ব্যক্তি কোথা থেকে আসলো, কে সে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিড়কে উপেক্ষা করে সরায় সরায় সামনে গেলেন। দেখেন ওই যে রাখাল, যে কিছুক্ষণ আগে যুদ্ধের আগে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে, ওই রাখালকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করেছেন। আল্লাহর রাসূল লাশটাকে উঠাইলেন, উঠায় কুলের ভিতরে শোয়াইলেন। সুবহানাল্লাহ। শোয়ায়া লাশ থেকে বালুগুলো ঝরায় দিতেছে আর বলতেছে, দেখে নাও, দেখে নাও। সকল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা দেখে নাও, এমন একজন ব্যক্তিকে তোমরা দেখো, যেই ব্যক্তি নামাজও পড়ে নাই, যেই ব্যক্তি যাকাতও দেয় নাই, যেই ব্যক্তি ইসলামের অন্য কোনো হুকুম পালন করে নাই, শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জিহাদের ময়দানে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করেছেন। তার এই সাক্ষ্যকে কবুল করে আল্লাহ তাআলা তার ঠিকানাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? কম না বেশি? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কম না বেশি? এটা আমেরিকানরা বুঝছে যখন আফগানিস্তান থেকে তাদেরকে লেজ গুটায় গুটায় পালাইতে হইছে, ঠিক কি না? বুলেটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, আমেরিকান সৈন্যরা ভয় পেয়ে গেছে। আরে এটা কেমন মুসলমান? বুলেট কেউ ভয় পায় না, কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। আর মুসলমানের জবান থেকে বের হয়, ফুস্তু রব্বিল কাবা, আরে কাবার রবের কসম, আমি তো সফল কাম হয়ে গেছি, কারণ এখন শাহাদাত বরণ করার সাথে সাথেই আমার রবের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মুমিনরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে গেলে কার সাথে দেখা হবে? কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহকে কেউ দেখছেন? দেখেন নাই? দেখার আশা আছে? সবাই আশা রাখেন? একটু হাত তোলাই, কে কে আল্লাহকে দেখতে চায়? আল্লাহ তুমি এই বান্দাদেরকে কবুল করো, জান্নাতি হিসেবে কবুল করো, আমিন। হাত নামান। আল্লাহকে দেখা যাবে কোথায়? জান্নাতে। আল্লাহর রাসূল বলেন, তোমরা জান্নাতে এমন স্পষ্ট ভাবে রবকে দেখবা যেমনটা তোমরা পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পাও। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ি যাই কইবেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতু হামিম সেজদা, আয়াত নাম্বার 30, সূরার নাম কি? হামিম সেজদা, আয়াত নাম্বার 30। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব কে? আল্লাহ। যারা বলে কি? আমার রব আল্লাহ। আমার রব কে? আল্লাহ। আমাদের সকলের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু এই কথা বলেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করার পরে এই কথার উপর অবিচল থাকে। কি থাকে? অবিচল থাকে। আমরা তো ঈমান আনার পরেই মনে করি আমাদের আর কোনো কাম নাই, সব কাম শেষ। সব কাম কি শেষ? মসজিদে ইমাম রাখছি, মুয়াজ্জিন রাখছি, নামাজ রোজা যা কিছু করা লাগে মসজিদের ইমাম সাহেব করব, আর বছরে কোরআন শরীফ টরান শরীফ যা খতম করা লাগে সব হেফজ মাদ্রাসা ছাত্ররা করব, ঠিক কিনা? আমাদের কোনো কি নাই? কাম নাই। ইমানদারের কাম আছে না নাই? ইমানদারের কাজ কে দিয়ে দিয়েছেন? আল্লাহ। ইমানদাররা ঈমান আনার পরে
এর উপর অবিচল থাকতে হবে। অবিচল থাকার অর্থ কি, মানে কি? অবিচল থাকতে হবে এই উপরে যে আমি যে রবের উপর ঈমান এনেছি, আমাকে যত পরীক্ষা নিরীক্ষা করা হোক না কেন, এই ঈমান থেকে আমি আর বিচ্যুত হব না। মুসলমান সব কিছু বিসর্জন দিতে পারে, কি বিসর্জন দিতে পারে না? ঈমান। কারণ মুসলমান থেকে ঈমান কেউ কিনে নিতে পারে না, মুমিন থেকে ঈমান কেউ কিনে নিতে পারে না। কারণ মুসলমান সব কিছুর বিনিময় দিতে পারে, কিন্তু ঈমানকে বিক্রি করতে পারে 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 না। এজন্য মেরে ভাইয়েরা আমার, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা বলল আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু, এর উপর যারা অবিচল থাকবে, অর্থাৎ তাদেরকে পরীক্ষা করা হবে, কোনো অবস্থাতেই মুসলমান ঈমানকে বিক্রি করবে না। কারণ মুসলমানের কাছে সবচাইতে দামি যে বস্তু, এটার নাম কি? ঈমান। মুসলমান সব দিতে রাজি আছে, ঈমান দিতে রাজি নাই। হাফেজ ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি এক সাহাবীর ঘটনা বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম ওই সময় তৎকালীন সবচাইতে শক্তিশালী যে রাষ্ট্রটা ছিল, তার নাম ছিল রোম। কোন রাষ্ট্র? রোম। রোম দুইটা পরাশক্তি ছিল, একটা ছিল রোম, আরেকটা ছিল পারস্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোমকদের সাথে যুদ্ধ করার জন্য মুসলমান সৈনিক তৈরি করলেন। তাদের মধ্য থেকে একজন ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আমাদের সন্তানদের নাম রাখবো কাদের নামে? সাহাবীদের নামে। এখনকার তো নাম রাখে কি জানেন? ককটেল, মকটেল, তারপর আবার কি বৈশাখ, বৈশাখী, শ্রাবণ, শ্রাবণী, নাম আছে না নাই? এই নামের অর্থ কি? বৈশাখ অর্থ কি কেউ জানেন আপনারা? ভালো নাম যদি রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো নাম ধরে ধরে যখন ডাকবেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ডাকবেন, পৃথিবীর সকল আব্দুল্লাহ যখন জবাব দিবে আমার নামও তো আব্দুল্লাহ, আল্লাহ তাআলা এই নামের ওসিলা করে অনেক বান্দাকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে নামের গুনাহগুণ আছে না নাই? আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে রোমের দিকে প্রেরণ করা হইল। রোমের বাদশা থেকে নির্দেশ ছিল, মুসলমানদের সকলকেই হত্যা করবা না, তাদের সাথে যখন যুদ্ধ হবে তাদের মধ্য থেকে জীবিত কয়েকজন লোককে আমার কাছে আনবা। মুসলমানরা নাকি এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, মুসলমানরা নাকি কোনো অবস্থাতেই তার দ্বীনকে কোনো অবস্থাতেই ছেড়ে দিতে চায় না, মুসলমানরা নাকি সব দিয়ে দেয় কিন্তু ইসলাম থেকে বিচ্যুত হয় না। আমি দেখতে চাই মুসলমানদের কেমন ঈমান পরীক্ষা করতে চাই। রোমকদের সাথে মুসলমানদের সংঘর্ষ হইল, যুদ্ধ হইল। যুদ্ধের এক পর্যায়ে মুসলমান কিছু সৈনিককে রোমের বাদশার কাছে নিয়ে যাওয়া হইল। রোমের বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হইল, রোমের বাদশা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার খুব ভালো লাগলো। বলতেছেন, তোমাদের আমিরকে? সকলে উত্তর দিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হচ্ছে আমাদের আমির। তাকে কাছে নিয়ে এসে রোমের বাদশা বসায় দিল। বসায় বলতেছে, মধুর মধুর কিছু কথা বলতেছে, ও আব্দুল্লাহ, তোমাদের নাকি ঈমান নাকি অনেক মজবুত, তোমরা নাকি সব কিছু ছেড়ে দিতে পারো, ঈমানকে ছাড়ো না, তোমরা নাকি সব কিছু বিসর্জন দিতে পারো, ঈমানকে বিসর্জন দিতে পারো না। ও আব্দুল্লাহ, আমি তোমাকে একটা প্রস্তাব করতেছি, তোমার সাথে আমার একটা চুক্তি, অর্থাৎ তোমাকে আমার ভালো লেগেছে, তোমার সাথে একটা চুক্তি করতে চাই।
কি চুক্তি, কিন্তু চুক্তি করার আগে একটা বিষয় ক্লিয়ার করে নিতে হবে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে আমি হচ্ছি খ্রিস্টান আর তুমি হচ্ছ মুসলমান। আমি হচ্ছি খ্রিস্টান আর তুমি কি মুসলমান। তো খ্রিস্টান মুসলমান আমি চাই তুমি আমার ধর্মকে কি করো, গ্রহণ। আচ্ছা, রোমের বাচ্চা বলতেছে এমনি এমনি না, তুমি যখন তোমার ধর্ম ছেড়ে দিবা, অর্থাৎ ইসলাম ধর্ম যখন ত্যাগ করবা, তোমার তো মুসলমানদের কাছে কোনো জায়গা নাই। এই বিষয় নিয়ে আব্দুল্লাহ তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে সুন্দর একটা ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, আমার যে মেয়ে আছে, অর্থাৎ বাদশা, রোমের বাদশা প্রস্তাব দিতেছে, আব্দুল্লাহ আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব, এবং আরো কি করব, এই রোমের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়ে দিব। প্রস্তাবটা কি দেখছেন? মেয়েও দিব সুন্দরী, আবার রোমের অর্ধেক দিবে। লোভ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? লোভ। কিন্তু মুসলমানরা, ইমানদাররা কি ইমানের বিপরীতে লোভকে গ্রহণ করবে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা উত্তর দেয়, আরে বেটা, তুই তোর অর্ধেক কেন, রোমের অর্ধেক কেন? যদি পুরা পৃথিবী, পুরা জাহানের রাজত্ব আমাকে দিয়ে দাও। ও বাদশা, কান খুলে শুনে রাখো, আমাকে তুমি ইমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না, এক চুলও সরানো যাবে না। এখন বাদশা বলতেছে, তাই নাকি? আব্দুল্লাহ শুনে রাখো, যদি আমার প্রস্তাবকে গ্রহণ না করো, তোমাকে সহ তোমার সাথে যারা আছে সকলকেই আমি মৃত্যুদণ্ড দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছেন, কারে মৃত্যুর ডর দেখাও? যখন আল্লাহর রাসূলের হাতে বায়াত হয়েছিলাম, যখন কালেমা শাহাদা পাঠ করেছিলাম, সেই দিন থেকেই তো অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না রাখি। আর তুমি বেটা মুসলমানকে, তুমি বেটা ইমানদারদেরকে মরণের ভয় দেখাও, কাজ হবে না, কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক জায়গায় বলেছেন, ফাকদিমা আনতা কদ। একটু ঘুরে আসি কোরআন থেকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউন বলল, মূসা তুমি নাকি জাদু শিখছো, সেই জাদু শিখছো, আসো খেলা হবে। কি হবে? খেলা হবে। কার জাদু সবচাইতে বড় দেখা যাবে। তখন সংক্ষিপ্ত আকারে বলতেছি, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনক্ষণ ঠিক করে বিরাট একটা প্রান্তরের ভিতরে সমস্ত মিশরবাসীকে দাওয়াত দেওয়া হইল যে এই দিন ফেরাউন তার জাদুকরদেরকে উপস্থিত করবে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দেখা যাবে কার জাদু শ্রেষ্ঠ। উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে যাওয়ার পরে জাদুকররা বলতেছে, মূসা তোমারটা আগে দেখাবা নাকি আমারটা আগে দেখাবা? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমারটাই দেখাও, তোমারটাও দেখাও দেখি। ৭০,০০০ জাদুকররে একত্রিত করছে। কত হাজার? সবাই একটু কান খুলে শুনি, কত হাজার? ৭০,০০০। সকলের হাতে একটা করে রশি, আরেকটা করে লাঠি, অথবা দুইটা করে রশি। ৭০,০০০ জাদুকর যখন তাদের লাঠিগুলা, রশিগুলা ছাড়ছে, সব রশি এবং লাঠিগুলা জাদুর প্রভাবে সাপ হয়ে গেছে। তাহলে ৭০-এ কত হইল? ১,৪০,০০০। সাপের সংখ্যা কত? ১,৪০,০০০। জাদুকররা বলতেছে, যা আজকে মূসার খবর আছে, আজকে আর মূসা ১,৪০,০০০ সাথে কি করতে পারবে না, টিকতে পারবে না। জাদুকররা বলল, মূসা দেখাও দেখি তোমার কেরামতি। আল্লাহ বলতেছেন, আরে উপরে বসে বসে আল্লাহ হাসে আর বলে, এতগুলো লেদা লেদা কিছু বাচ্চা সাউ সাউ সাপ নিয়ে আসছে,
আমি যদি মূসাকে এখনই হুকুম করি মূসার লাঠিটা যদি ছেড়ে দেয় এই সমস্ত সাপকে এক গ্রাসেই গিলে নিতে পারবে। দেখাও তোমার কেরামতি দেখাও। আল্লাহ বলতেছেন মূসা ভয়ের কিছু নাই, তোমার লাঠিটা একটু নিক্ষেপ করো, জমিনের ভিতরে ছেড়ে দাও। জমিনের ভিতরে ছেড়ে দেওয়ার পরে এমন বিরাট একটা সাপ হয়েছে, ফেরাউন দিকে হা হয়ে গেছে, কি হা হ্যাং মেরে গেছে যে এত বড় সাপও সম্ভব। কত বড় সাপ, কত বড় সাপ। জাদুকররা একে অপরের সাথে বলা বলি করতেছে জাদুর মাধ্যমে এত বড় সাপ বানানো সম্ভব নয়, কারণ এটা তো জাদু নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা। এত বড় একটা সাপ লাঠি থেকে পরিণত হয়েছে এক গ্রাসে 1,40,000 সাপকে পেটের ভিতরে পুরে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন জাদুকররা যখন দেখছে না না মূসা আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল নবী, সকলেই এক বাক্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ধন্না দিয়েছেন, পায়ে পড়ে গিয়েছেন, বলতেছেন মূসা তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো আমরাও সেই আল্লাহর উপর ঈমান আনলাম। এরপরে ফেরাউন বলতেছে সাহস কত বড়, আমার অনুমতি ব্যতীতই ঈমান আনে ফেললা, তোমাদের শাস্তি কি জানোনি? কই যা শাস্তি মন চাই তাই দেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান যেটা একবার এনেছি এই ঈমান ছাড়ার মতো মানুষ আমরা নই। সুবহানাল্লাহ। ছোটবেলা তো ঈমান আনছি, ঈমানের প্রতি ঘষা মাজা করতে করতে 70-60-70 বছর হয়ে গেছে। এরপরেও মাঝে মধ্যে কেউ যদি টেবিলের তল দিয়ে কিছু দেয় মাঝে মধ্যে ঈমান কি হয়ে যা, সাইড হয়ে যা। ঈমান পরে আগে টিহাটা লয়ে লই, ঠিক কিনা? বস আমার ফাইলের খবরটা কি? হেরে মিয়া ফাইল টিয়া দিছেন কত? বস 5 তো দিছি। হেরে মিয়া 5 দিছেন, 5 লাখ দিয়ে কি হইব? আরেকজন 10 লাখ দিয়ে বইয়া আছে। ছাড়েন 20, ছাড়েন কত? 20। 20 না ছাড়লে আর সাইন করা যাবে না। তারে 20 লাখের উপরে আমার ঈমানকে কি করে দিছি? কয় না, কথা কয় না, বিক্রি করে দিয়েছি। এমন মানুষ সমাজে নাই। এটা আগের যুগের ঘটনা, এখন আর নাই, নাকি আছে? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। জাদুকররা বলতেছে ফিরআউন তোমার যা ইচ্ছা, ওই যে আয়াত বললাম ফাকদিমা আনতা কদ, ও ফিরআউন তোমার যা ইচ্ছা তাই করো, ঈমান থেকে বিচ্যুত করতে পারবে না। ফিরআউন বলতেছে তাই নাকি? জানো তোমাদের জন্য কি ব্যবস্থা করব। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ফিরআউন বলল তোমাদের পরপর অর্থাৎ তোমাদের ডান হাত এবং বাম পা কেটে দেওয়া হবে, এরপর তোমাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। জাদুকররা উত্তর দিল, এখন তারা মুসলমান হয়ে গেছে, মুমিনরা মুসলমানরা উত্তর দিল ফাকদিমা আনতা কদ, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমাদেরকে ঈমান থেকে সরাতে পারবে না। ওই সময় ফিরআউন তাদেরকে এইভাবেই হত্যা করেছিল। আমি আমার ঘটনাতে চলে যাই। ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে রোমের অর্ধেক পারস্যের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব, তুমি শুধু বলবা ঈমান থেকে সরে আসলাম, মুহাম্মদের ধর্মকে ত্যাগ করলাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঈমানকে ছাড়ার পাত্র নয়, বলতেছে না না, তুমি যদি গোটা রাজত্ব আমাকে দিয়ে দাও, পুরা পৃথিবীর রাজত্ব যদি দিয়ে দাও, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ঈমান থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে তোমাকে হত্যা করব। ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, ওই যে জাদুকররা বলেছিল ফাকদিমা আনতা কদ, তিনিও তাই বললেন ফাকদিমা আনতা কদ, তোমার যা ইচ্ছা তাই করো। বাদশা, রোমের বাদশা বিরাট বড় ডেগ নিয়ে আসলেন, ডেগের ভিতরে তেল দিলেন, বলতেছে আব্দুল্লাহ এখনো সময় আছে, ঈমান গ্রহণ করো, না হলে এই ডেগের ভিতরে চুবায় আমি মৃত্যুদণ্ড দিব। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা তো নাসুর বান্দা, সে ঈমান ছাড়বে না।
তাদের মুসলমানদেরকে একজনকে ধরে ওই ডুবন্ত জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ভাইয়েরা আমার, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা দেখতেছেন। আবার রোমের বাদশা বলল, তোমার পরিণতি কিন্তু এটাই হবে, এখন ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এত সহজে ঈমান ছাড়া যাবে না। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন আঙ্গিয়ে আঙ্গিয়ে এরকম ভাবে ধরে যখন ডেগের মধ্যে ফেলা হবে, তখন বাদশা নজর করে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখের ভিতরে পানি। বাদশা ভাবতেছে হয়তোবা সে ঈমান পরিত্যাগ করবে, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিবে, এই জন্য মৃত্যুর ভয়ে তার চোখের ভিতরে পানি এসেছে। বাদশা বলে, কি ব্যাপার, মৃত্যুর ডরে কান্দো কেন? মৃত্যুর ডরে কি করো কেন? এখন কান্দো কেন? প্রস্তাব তো দিলাম, এখনো সময় আছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঈমান আরো তাজা হয়ে গেছে। বলতেছে, আরে বেটা, তোকে কে বললো আমি মৃত্যুর ভয় করতেছি? আরে মুমিন তো মৃত্যুর ভয় করে না, তাহলে তোর চোখে পানি কেন? বাচ্চা বলে, তোর চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, আরে বেটা বুকার দল, আমার চোখে তো এই জন্য পানি, একটা জীবন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ যদি আমার পশমের প্রত্যেকটা গুড়াই গুড়াই জীবন দিয়ে দিতেন, আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দিয়ে দিতেন, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা যদি 1000টা জীবন আল্লাহর জন্য বিলীন করে দিতে পারতেন, কতই না ভালো হইতো। এই আফসোস করে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। ঈমানদার সব বিক্রি করে দিতে পারে, কি বিক্রি করতে পারে না? ঈমানকে বিক্রি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিতেছেন, হামিম সেজদা আয়াত নাম্বার 30, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা অবিচল থাকলো, আল্লাহকে মানলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতা আসবে। কি আসবে? ফেরেশতা আসবে, কানে কানে এসে বলবে, আল্লাহ তাখাফু, ও ঈমানদার, তোমার কোনো ভয় নাই, তুমি সুদ খাও নাই, ঘুষ খাও নাই, হারামের মধ্যে লিপ্ত হও নাই, তোমার ঈমানকে বিক্রি করো নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, ভয় পাও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আমার বান্দাটারে সুন্দর করে আমার জান্নাতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। ঈমান এনেছি কার উপরে? অবিচল থাকবো তো ইনশাআল্লাহ। হারাম প্রস্তাব আসবে, গ্রহণ করব। যদি অবিচল থাকতে পারি, জান্নাত আমাদেরকে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর অবিচল থেকে সেই জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটানোর যে তৌফিক, এই আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়ে দিক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।